আছে, তাহলে আমি কি শুরু থেকে বলবো আবার? না না, ঠিক আছে, এখান থেকেই বলো। ঠিক আছে। তুমি আমাকে ওই পাবলিক ফোল্ডারে ঢুকে কিভাবে ও পুরোটা অ্যাক্সেস করে ওই ওই প্রসেসটা একবার বলে দিও আরেকবার। ঠিক আছে, দেখো কি হচ্ছে তোমার লারাভেল টেনে কি হচ্ছে। লারাভেল টেনে তোমার একটু মানে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এটা তোমার একটু প্রবলেম হয় আসলে। তোমার লারাভেল এইটা কি ছিল, লারাভেল এইটা আগে কি ছিল, তোমার এখানে সামনে একটা সার্ভার ডট পিএইচপি ছিল। তো কি হতো, ও আগে থেকে কি করতো, তোমার সার্ভার ডট পিএইচপি ফাইলটাকে তোমার রিড করতো শুরুতে। এবার এখন কি করছে লারাভেল, এখন কি হচ্ছে তোমার, ও ডিরেক্ট তোমার এখানে তোমার এখান থেকে তোমার কি করছে, পাবলিক ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। পাবলিক ফোল্ডারের মধ্যে গিয়ে প্রথমে কি করছে, প্রথমে ডট এইচটিএক্সএস নামে ফাইলটাকে রিড করছে, ঠিক আছে। করছে, করে তারপরে কি করছে, তারপর এখান থেকে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইলকেও রিড করছে। এতটা বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে না জিনিসগুলো একটুখানি মানে জটিল, ঠিক আছে, জটিল না মানে একটু তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, যে এ তোমার কি করছে, প্রথমে তোমার আহ, এখানে দেখো একটা কন্ডিশন লেখা আছে যে স্টোরেজের মধ্যে ফ্রেমওয়ার্কের মধ্যে যদি মেনটেনেন্স ডট পিএইচপি নামে যদি কোনো ফাইল যদি থাকে, তাহলে কি করবে, তাহলেও মেনটেনেন্সটাকে রিটার্ন করে দেবে। এর মানে কি, এর মানে হচ্ছে যে একটা কমান্ড আছে, আমি আপাতত চালাচ্ছি সেটা, তারপরে তোমাকে বোঝাবো। আমি ধরো করছি যে পিএইচপি আর্টিসান ডাউন, ঠিক আছে। কি হলো, এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ইজ নাও ইন মেনটেনেন্স মোড, ঠিক আছে। এবার কি হবে দেখো, আমি এখানে প্রজেক্টটাকে আমি রান করার চেষ্টা করছি, কি দেখাচ্ছে 503 সার্ভার 37। এইটা আসলে কেন দেখাচ্ছে, দেখো কি বলছে, এখান থেকে একটা ডিরেক্টরি বাইরে গেছে, পাবলিক থেকে একটা ডিরেক্টরি বাইরে গেছে, বাইরে গিয়ে কোথায় গেছে, স্টোরেজে। স্টোরেজের মধ্যে গেছে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়ে দেখছে এখানে মেনটেনেন্স ডট পিএইচপি আছে। যেই ও মেনটেনেন্স ডট পিএইচপি নামে ফাইলটাকে পেয়ে গেল, কি করছে ও, যেহেতু সত্য ট্রু রিটার্ন করছে, তাইও কি করবে, তাই এখানে তোমার এই পুরো মেনটেনেন্স যে ফাইলটা যেটা আছে সেটাকে রিটার্ন করে দিচ্ছে। এখান থেকে আমরা চাইলে অন্য কিছু রিটার্ন করাতে পারি, কিন্তু মানে ধরো আমি দেখাচ্ছি, ধরো রিটার্ন ধরো উম, ধরো রিটার্ন 4, ধরো রিটার্ন লারাভেল মেনটেনেন্স, লারাভেলের মেনটেনেন্স মোড, ঠিক আছে। দেখো কি হয়। ও আচ্ছা, এখান থেকে এইভাবে করতে হবে। যাই হোক, তোমার তার মানে বুঝতে পারছো যে তোমার এখানে তোমার লাগবে হচ্ছে গিয়ে তোমার এই, এখান থেকে কি করছে, অ্যাকচুয়ালি ফাইলটাকে রিড করে এখান থেকে পাঠাচ্ছে, ও ফেরত পাঠাচ্ছে মেনটেনেন্স পিসি ফাইলটাকে। এবারে আহ, দেখি এখানে, এবারে কি করতে হবে দেখো, এবারে যেহেতু আমি কমান্ড লাইনের থ্রুতে আমি কি করেছি, আমি এখানে আমি প্রথমে এই কমান্ডটা চালিয়েছিলাম পিচ পার্টিশন ডাউন। এবার আমি লারাভেলে কি করছি, এটাকে মেনটেনেন্স মোড থেকে আমি সেটাকে মানে ডেভেলপমেন্ট ফেসে নিয়ে যেতে চাইছি, আর মানে অ্যাপ্লিকেশনটাকে বুট করছি, আপ করছি। তো কি করে পিচ পার্টিশন আপ করলে কি হবে দেখো, এখান থেকে দেখো অটোমেটিক ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেল। হয়েছে তো, এখানে দেখো তোমার মেনটেনেন্স ডট পিএইচপি নামে ফাইলটা কিন্তু নেই এখানে, আর এই কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ নাও লাইভ। তো এবার আমি যদি এটাকে প্রজেক্টটাকে রান করি, তাহলে কি দেখাবে তোমার, দেখো প্রজেক্টটা তোমার চলে যাবে, চলছে। এবার কি হচ্ছে তোমার, এখান থেকে কি করছে, এতটা বুঝতে পেরেছো? আমরা যখন পিএইচপি আর্টিসান সলভ করি তখনও তো আসে, তখন তো এরকম কিছু দেখায় না। কি বলো? যখন আমরা পিএইচপি আর্টিসান সলভ করি, হ্যাঁ, করে ফাইলটা করি, মানে লোকাল হোস্টে যে, তখন তো আমাদের কিছু এরকম মেনটেন্স বা সার্ভার পাচ্ছে না, এরকম কিছু আসে না। না তখন আসে না, এটা আমি করে দেখাচ্ছি যে এখানে যে কোডটা লেখা আছে তার মানে কি, আর এই মেনটেনেন্স ডট পিএইচপি ফাইলটা যে কি করে এটা জেনারেট হয় সেটা আমি তোমাকে দেখালাম। আচ্ছা, বুঝতে এখন তো পেরেছো? চলে গেছে ফাইলটা, এবার কি করবে? না এবার যেহেতু চলে গেছে, কি করবে এ, তোমার কি করবে কোডটা তোমার এখানে, তাহলে কি হলো, এখানে তোমার কি বলছে এটা তোমার, তাহলে এখানে তোমার ফলস হলো, হুম। নেই পাচ্ছে না, তাহলে কি করবো, তাহলেও কি করবে হুম। পরের লাইনে আসবে। ওটা লোডে।
হ্যাঁ, পরের লাইনে আসবে তোমার কি করবে, তোমার দেখো এখানে ভেন্ডারের মধ্যে যাবে, ভেন্ডারের মধ্যে গিয়ে একদম নিচে চলে যাবে, নিচে কি করবে, এখানে অটোলোড.পিএইচপি। autoload.php নামে ফাইলটাকে রিড করবে, ঠিক আছে। এবার এখান থেকেই তোমার কি করবে, এখান থেকে তোমার ও চলে যাবে হচ্ছে গিয়ে তোমার মেন যাবে তোমার এই তোমার রাউট সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডারে যাবে না, তোমার সবার আগে কি করবে, এবার দেখো এখান থেকে ও যাবে হচ্ছে তোমার প্রথমে যাবে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে যাবে, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে যে যে যতগুলো আমরা যা লজিক লিখে রেখেছি সেটাকে এক্সিকিউট করবে, তারপরে কি করবে, তারপরে কি তোমার রাউট সার্ভিস প্রোভাইডারে গিয়ে ঢুকবে। এবার তোমাকে মনে আছে সে বলেছিলাম রাউট সার্ভিস প্রোভাইডারে তোমার যে কনফিগারেশনটা করে রাখি, রাউটসের মধ্যে api.php, রাউটসের মধ্যে web.php দেখতে পাচ্ছ। এবার কি করছে ও আসলে ও এবার তোমার এই জায়গা থেকে তোমার আমরা যে জিনিসটা জানি সেটা শুরু হয়, এখান থেকে কি করবে, web.php কে হিট করবে, এটাই হচ্ছে তোমার মানে আসল ঘটনাটা, ঠিক আছে। এবার এখান থেকে কি হয় তোমার এরপরে তোমার কি হয়, এখান থেকে তুমি যদি কোনো কন্ট্রোলার লিখে রাখতে, কন্ট্রোলারে যদি ভিউ রিটার্ন করতে, তাহলে কি করতো, কন্ট্রোলার থেকে ভিউটা রিটার্ন করতো, রিটার্ন করার পর তোমার তোমার অ্যাকচুয়ালি কি হয়, তোমার তো আসলে একটা তো তোমার রিকোয়েস্ট আসছে ক্লায়েন্ট এন্ড থেকে, এটা কি হবে, তোমার যে ভিউটা যদি রিটার্ন করে দেবে না, তখন তোমার কি হবে, তখন তোমার কানেকশনটা টার্মিনেট হয়ে যাবে সবার লাস্টে, বুঝতে পেরেছো। হুম, এবারে এইটুকু জিনিসের মধ্যে তোমার কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে তুমি সেটা বলো। শেষে যেটা বললে ওটা আরেকবার বলো। দেখো এখানে আমি কি লিখে রেখেছি, এখানে তোমার আমি লিখে রেখেছি যে রাউট থেকে তোমার একটা ভিউ ফাইলকে রিটার্ন করছে, এবার এই রাউটটা কি করতে পারে, তোমার একটা কন্ট্রোলারে গিয়ে হিট করতে পারে, সেখান থেকে তোমার একটা ভিউকে রিটার্ন করতে পারে, ওইটাই বলছি যে যেই তোমার ভিউটাকে যে রিটার্ন করে দিল, তখন কি হবে, তোমার তো তখন তো একটা তো তোমার রিকোয়েস্ট এসছে একটা একটা পয়েন্ট থেকে, সেই রিকোয়েস্টটা যখন তোমার ফুলফিল হয়ে যাবে, তোমার সবার লাস্টে কি হবে, রিকোয়েস্টটা তোমার টার্মিনেট হবে। যে কোনো জিনিস যখন শুরু থেকে শুরু হবে, তারপর তো সেটাকে তোমার শেষ তো করতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে সেই মানেটা, যে মানে তোমার সবকিছু হওয়ার পর তোমার রিকোয়েস্টটা তোমার লাস্টে টার্মিনেট হবে। এইটুকু জিনিস বুঝতে পেরেছো। না তুমি বলো, তোমার মনে হচ্ছে ডাউট আছে, কারণ এরপর আমি এটাকে আর একটু বড় করে বলবো ভেতরে গিয়ে। টার্মিনেট বলতে কি বলতে চাইছো ওটাই বুঝতে পারছি না। টার্মিনেট মানে হচ্ছে তো শেষ হওয়া, রিকোয়েস্টটাতে তোমার এলো, রিকোয়েস্টটা তোমার সবকিছু হয়ে গেল, তারপর তো রিকোয়েস্টটাকে তোমার শেষ তো করতে হবে, এন্ড তো করতে হবে। দেখো একটা জিনিস তুমি আমাকে বলো, যে ধরো আমার এই প্রজেক্টটা হচ্ছে তোমার, আমি ক্লায়েন্ট এন্ডে এটা আমি বসে আছি, ঠিক আছে, আমি আমার ল্যাপটপে খুলে বসে আছে, এই কোডটা তোমার কোন একটা সার্ভারে তোমার তোলা আছে, ঠিক। এবার আমি যখন এখানে যখন এন্টার করছি, এই পেজটা রিলোড হয়ে যখন তোমার ঢুকছে এখানে, তখন তোমার কি হচ্ছে, তোমার একটা রিকোয়েস্ট যাচ্ছে, ঠিক তো, যাচ্ছে তো, রিকোয়েস্টটা যাচ্ছে, যখন তোমার এই এতগুলো সব তোমার প্রসেস যখন এখান থেকে এতগুলো প্রসেস যখন ঘুরে ঘুরে আসছে, ঘুরে এসে ও লাস্টে তোমার এখানে গিয়ে যখন এই ভিউটাকে রিটার্ন করছে, তারপরে কি হবে, তোমার তো একটা রেসপন্স তো দিচ্ছে, এই ভিউ ফাইলটা তো একটা রেসপন্স হিসেবে পাঠাচ্ছে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর ওই যে রিকোয়েস্টটা যেটা এসছে সেটা কি তোমার থেকে যাবে, নিশ্চয়ই না, সেটাকে তো মানে শেষ তো করতে হবে, মানে তাকে তো মানে কিল করতে হবে কোনোভাবে, তো সেটাকেই বলতে হচ্ছে টার্মিনেট, মানে রিকোয়েস্টটা টার্মিনেট হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। এখানে এসেই শেষ হয় না, রাউটে এসে ও ভিউয়ে রিডাইরেক্ট করে দিলে ওটা থেমে যায়। হ্যাঁ, যদি কিছু যেখান থেকে রিটার্ন হচ্ছে একমাত্র সেই জায়গা থেকেও মানে রিকোয়েস্টটা তোমার টার্মিনেট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, রেসপন্স যেই পেয়ে গেল, রেসপন্স যেই পাঠিয়ে দিল, ব্যাস ব্যাক এন্ড কি করলো, তোমার রিকোয়েস্টটাকে টার্মিনেট করে দিল।
এটা হচ্ছে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুলে নাও, পিএইচপি, জাভা, সি শার্প, নোড, ঠিক আছে, নেক্সট জে যাই তুলে নাও, সব জায়গায় তোমার এই জিনিসই হয়। এটা হচ্ছে তোমার আসল লজিকটা। বলো এবার। প্রোভাইডারের ওখানটা বলছিলে, প্রোভাইডারটা। প্রোভাইডারটা এই যে তোমার এখানে প্রোভাইডার কি হয়, বাই প্রথমে তোমার কি হয়, প্রথমে হচ্ছে তোমার অ্যাপ সার্ভিস প্রোভাইডারে আসবে। অ্যাপ সার্ভিস প্রোভাইডারে ধরো, রেকর্ড করছো তো? তাহলে আমি আর লিখছি না আর কি, শুনছি। এখন লিখতে গেলে তোমার শোনা হবে না আবার। ঠিক আছে রেকর্ড করতে অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে। এটা 10 মিনিট হয়ে হ্যাঁ গেছে। কারণ, এই তো চলছে দেখো না, এই তো। হ্যাঁ না ঠিক আছে, কারণ আমি লিখতে গেলে ওদিকে শোনা হচ্ছে না আর কি। ঠিক আছে। এই তো অ্যাপ সার্ভিস প্রোভাইডারে আসবে। এবার অ্যাপ সার্ভিস প্রোভাইডারের কথার কথা ধরে রাখো, ধরো তুমি এখানে লারাভেলের পেজিনেশন করছো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে, তো তখন কি করবে, তখন তোমার প্রথমে ওই কোডটাকে এক্সিকিউট করবে, যদি লিখে রাখো তবে, ঠিক আছে, তারপরে কি করবে, তারপরে তোমার কি তোমার এই রাউট সার্ভিস প্রোভাইডারে আসবে। রাউট সার্ভিস প্রোভাইডারে এসে তোমার এখান থেকে তোমার যদি এপিআই রিলেটেড কোনো রিকোয়েস্ট যদি আসে, তাহলে তোমার এপিআই ফাইলে যাবে। যদি ওয়েব রিলেটেড কোনো রিকোয়েস্ট যদি আসে, তাহলে তোমার ওয়েব ফাইলে যাবে, ওয়েব পিএইচপি ফাইলে যাবে। মানে এখানে জিনিসগুলো কখন হিট হবে, রাউটের পরে না রাউটে ঢোকার আগে? না, রাউটের আগে। দেখো, দেখো আরে বোকা, দেখো এখান থেকে কি হচ্ছে, ধরো আমি এই যে এখানে যে হিট যে করছি, ঠিক আছে, এই যে আমি যে বারবার যে পেজটা রিফ্রেশ করছি, কি হচ্ছে তোমার প্রথমে তোমার মানে এখানে আসবে, তোমার এটা দেখে বুঝতে পারছো না যে এখানে তোমার প্রথমে এখানে আসবে। আমরা যে ধরো এই যে আমরা যেখানে যে কোডগুলো লিখছি আমাদের রাউটসের মধ্যে, এটা তো লারাভেল থেকে কোনো কোনো না কোনোভাবে থেকে আইডেন্টিফাই তো করছে যে আমি কাকে রিড করব। আমার যে স্ল্যাশ, আমার দাঁড়াও নোটপ্যাড খুলে দেখাই, আমার এই ধরো লারাভেলের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এবার এখানে আমি কি করছি, প্রথমে আমি তোমার এই যে স্ল্যাশ রুট ইউআরএল এ হিট করছি। সাউন্ড আসছে না। তোমার নেটওয়ার্কের প্রবলেম, দেখো। না, সাউন্ড কম আসছে অনেক তোমার। তাই এবার আসছে ঠিকঠাক করে? আরো মানে খুব একটা আসছে না, তবু মোটামুটি শোনা যাচ্ছে। এই দেখ কিলো করেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওটা তাহলে তাহলে একটু নেটের প্রবলেম হচ্ছে গো, কারণ আমি তো দেখো আমি তো ওয়াইফাই দিয়ে আমার কাজ করছি, আমার টেন্ডার ওয়াইফাই দিয়ে কাজ আর করছি। নেটের প্রবলেম হলে তো কথা আসবে না, কেটে যাবে। কথা আসছে, স্লো আসছে, মানে সাউন্ডের কোয়ালিটিটা স্লো আসছে। আমার মনে হয় হেডফোনে তাহলে কিছু প্রবলেম থাকতে পারে। দেখো প্রথমে যে এই যে আমরা যে এই যে রুট ইউআরএল এ যে হিট করছি রুট ডাইরেক্টরিতে, ঠিক আছে, এই যে আসছে, এত তো লারাভেলকে তো প্রথমে তো আইডেন্টিফাই করতে হবে যেটা কার আন্ডারে যাবে, এপিআই এর আন্ডারে যাবে না ওয়েবের আন্ডারে যাবে। সেটা তোমার কি হচ্ছে, সেটা তোমার রাউট সার্ভিস প্রোভাইডার থেকে সেই জিনিসটাকে তোমার সেগ্রিগেশন করা হচ্ছে, এখানে ডিসাইড হচ্ছে ও কোথায় যাবে। ও দেখছে যে না, বুঝলাম। রিকোয়েস্ট হচ্ছে তোমার ওয়েবের রিলেটেড, তাহলে ও কি চেক করবে। করবে যে কোথা থেকে আসছে, এপিআই থেকে আসছে না ওয়েব থেকে আসছে, তাই তো? হ্যাঁ একদম। এবার কি করবে, রাউট ফোল্ডারের মধ্যে ঢুকবে, ঢুকে ও তোমার ওয়েব ডট পিএইচপি ফাইলটাকে তোমার কল করবে, করলো। এবার এখানে আসছে তোমার কি করছে, তোমার এখানে রাউট নামে তোমার ফাসারটাকে তোমার এই করছে, এখানে ইম্পোর্ট করছে, করলো। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো আগে। এই লাইনটা? না এই যে রাউটটাকে প্রথমে ইম্পোর্ট করা হচ্ছে, ইম্পোর্ট। না বুঝলাম না কেন লাইনটা। না ইম্পোর্ট করা হচ্ছে, এ তোমার কি করছে, লারাভেলের যে কোনো একটা লারাভেলের একটা ভেন্ডর ফাইল থেকে এটা তোমার ইম্পোর্ট করা হচ্ছে। ওটা কোথায় আছে জানো, এটা কোথায় আছে দেখো, এই দেখো এর পাতটা দেখো, দেখতে পাচ্ছো? দাঁড়াও, এবার দেখতে পাচ্ছো, দেখো ভেন্ডারের মধ্যে লারাভেল নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ফ্রেমওয়ার্ক নামে ফোল্ডার আছে, তার মধ্যে রিসার্চ, ইলুমিনেট, সাপোর্ট, ফাসাড, রাউট ডট পিএইচপি, ঠিক আছে, এখানে তোমার
একে তোমার দেখো রাউটটাকে রিটার্ন করছে, এখান থেকে তোমার রাউটটা তোমার এখানে ইম্পোর্ট করা হচ্ছে। এবার বুঝতে পারলে? হুম, এবার তুমি একটা দেখো, এখানে জিনিসটা লক্ষ্য করে দেখো, রাউট কি ক্লাস তো একটা হুম, ক্লাস। এটা বুঝতে পেরেছো? কোনো হুম, অসুবিধা আছে? না, না। এবার আমরা কি জানি যে আমরা যদি কোনো ক্লাসের মধ্যে যদি আমাকে কোনো ফাংশনকে ব্যবহার করতে হয়, ক্লাসের মধ্যে যদি আমাকে একটা কোনো ফাংশনকে ইউজ করতে হয়, তখন আমাকে কি করতে হয়? এই তো পাবলিক ফাংশন গুলো। না না, দেখো না, ওটা তো মেথড, ওটা মেথড। একটা জিনিস দেখো, তোমার এখন আপাতত লারাভেল ভুল হয়েছে। ধরো ক্লাস এ প্যারেন্ট নামে একটা তোমার ক্লাস আছে, ঠিক আছে? ওটা ধরো প্যারেন্ট। এবার এখানে তোমার একটা ধরো ফাংশন আছে, পাবলিক ফাংশন। তোমার ধরো ইট ইট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে? এবারে এই ফাংশনটা কি করছে, তোমার একটা কিছু রিটার্ন করছে, কথার কথা কি রিটার্ন মানে যে করছে? পাবলিক ফাংশন ইট বলে যেটা আছে, এটা তো একটা মেথড নাকি? হ্যাঁ, মেথড। মেথড আর ফাংশন একই জিনিস। কি ইট করছে, অ্যাপেল ইট করছে, ঠিক আছে? এবার আমরা যদি এই ক্লাসের যদি আমাকে ফাংশনটাকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। তো অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কি করে হবে? তো একটা ভেরিয়েবল নিয়ে, হ্যাঁ, ভেরিয়েবল বুঝতে নিলাম, বলো। পারছো? হ্যাঁ বলো তো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একটা ভেরিয়েবল নিলাম, ধরো এক্স নিলাম, নিয়ে কি করতে হবে তারপরে? মানে কি করতে চাইছো বলো, আমি তারপর বলছি। আমি বলতে চাইছি যে এই ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে সেটা আমি অ্যাক্সেস করতে চাই। আমি কি করে এই ফাংশনটাকে অ্যাক্সেস করব সেটা বলো। দিস দিয়ে যেটা হয় ওটা। দেখো আমি বলছি, প্রথমে আমার কি করতে হবে, যেহেতু এটা একটা ক্লাসের মধ্যে, এবার ক্লাস কি হচ্ছে, ক্লাস তো তোমার একটা ব্লুপ্রিন্ট। তো আমি তো ক্লাসের মধ্যে ডিরেক্ট আমি ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমার কি করতে হবে, আমাকে প্রথমে এখানে নিউ কিওয়ার্ড লাগাতে হবে, নিউ। হ্যাঁ, হ্যাঁ। নিউ লাগিয়ে কি করতে হবে, আমাকে এই প্যারেন্ট ফাংশনটাকে কল করতে হবে। এই ক্লাস যেটা অ্যাকচুয়ালি ক্লাস একটা টাইপ অফ ফাংশন, ঠিক আছে? এবার কি হলো, যেহেতু আমি যেই আমি প্যারেন্টের আগে এরকম করে আমি লাগিয়ে দিলাম নিউ কিওয়ার্ড, তাহলে কি হলো, এ তোমার একটা অবজেক্ট হয়ে গেল, মানে আমি ক্লাসের একটা অবজেক্ট বানালাম। অবজেক্ট অবজেক্ট, ঠিক আছে? এবারে কি হচ্ছে, আমি কি করব, আমি এইভাবে আমি তোমার এখানে ডলার এরকম করে আমি ডলার ওবিজে অ্যারো ইট নামে ফাংশনটাকে আমি কল করতে পারবো। এটা এটা জানো? আমি একটু জানতাম নিউ দিয়ে, আমি ভাবলাম ওটা শুধু ক্রিয়েট করার সময় নিউটা ইউজ হবে, ওই জন্য বললাম না তোমাকে। না, যেটা মনে আসছে সেটা বলবে, তাহলে আমিও না বুঝতে পারবো যে তোমার কতটা তোমার গ্রিপ আছে জিনিসগুলোর মধ্যে। ঠিক আছে, দেখো, এটা একটা সিচুয়েশন গেল, ঠিক আছে? এবার ধরো তোমার এখানে আর একটা ক্লাস আছে, ঠিক আছে? এবার ধরো আমি ধরো এখানে বলছি, ধরো পাবলিক ফাংশন, ধরো মেঘনা কি করবে, ধরো মেঘনা কি করবে বলো, লার্নিং, না না ধরো লার্নিং না, ড্রাইভ করবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে ঘটনাটা হচ্ছে যে এখানে আমি সেম জিনিসই করব। কি করব, রিটার্ন
কি চালাবে, ধরো সাইকেল, ঠিক আছে। এবারে তুমি একটা জিনিস দেখো, আমি চাই যে আমি এই ফাংশনটাকে আমি অ্যাক্সেস করব, কিন্তু আমি ক্লাসের অবজেক্ট বানাবো না। ক্লাসের অবজেক্ট না বানিয়ে আমি ফাংশনটাকে অ্যাক্সেস করব। সেটা কিভাবে করব বলো, জানো? ফাংশন না বানিয়ে? এই যে ফাংশনটা আছে তো, হুম। এই ফাংশনটাকে আমি অ্যাক্সেস করব এই ক্লাসের মাধ্যমে, কিন্তু আমি এখানে এরকম করে আমি ক্লাসের অবজেক্ট বানাবো না, নিউ কিওয়ার্ড ইউজ করব না। ওই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট দিয়ে? না 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 না, কনস্ট্রাক্টরের কথা তো আমি এখানে কিছু বলছি না, কনস্ট্রাক্টর পরে আসবে। কি বলছো বলো আরেকবার। এই যে এখানে যে ফাংশনটা আছে তো, এই ফাংশনটাকে আমি ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, কিন্তু আমি ক্লাসের কোনো অবজেক্ট বানাবো না। সেক্ষেত্রে কি করতে হবে আমাকে এখানে, কি করতে হবে, আমাকে এখানে এই পাবলিকের পরে এখানে স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড আমাকে লাগাতে হবে। তাহলে কি হবে, এবার ধরো আমি যদি চাই যে এই যে মানে এখানে এটাকে অ্যাক্সেস করব, তখন আমি কি করব, আমি লিখবো এখানে মেঘনা কোলন কোলন ড্রাইভ। বুঝতে পারলে? কি বুঝলে এটা বলো? আমরা লারাভেলে ইউজ করি আর কি বেশি। কোথায় ইউজ করি এটা বলো এবার, সব থেকে বেশি? কন্ট্রোলারে তো। আচ্ছা, তোমার কন্ট্রোলারে কি তোমার মন আছে, না তুমি অন্য কিছু ভাবছো সেটা বলো তো আগে। না না, আরে কন্ট্রোলারেই তো ইউজ হয় না এগুলো। আচ্ছা দাঁড়াও, ফাংশন নেম তো আমরা কিছুও দিতে পারি, এরকম গেট পোস্ট কেন দিচ্ছ? দেখতে পাবে। হ্যাঁ, রাউটে ইউজ করি। ঠিক ঠিক, মনে পড়েছে। মনে পড়েছে? হুম। এই জিনিসটাই যে আমরা যে এখানে এই যে কোলন কোলন কেন ইউজ করছি, কেন ইউজ করে এরকম ফাংশনের নামটা লিখছি, এইটা বোঝানোর জন্য তোমাকে আমি এত কিছু আমি লিখলাম আমি। আচ্ছা। এই কোলন কোলনটাকে কি বলে, কোলন কোলনটাকে তোমার বলা হচ্ছে তোমার স্কোপ রেজলিউশন অপারেটর। দেখে নাও, পিএইচপি স্কোপ রেজলিউশন অপারেটর কাকে বলে, এই দেখো, এই যে কোলন কোলন দিয়ে যে লিখছো, এটাকে বলে স্কোপ রেজলিউশন অপারেটর। এটা আমরা কখন ইউজ করি, যখন আমরা চাই যে কোনো ক্লাসের অবজেক্ট না বানিয়ে ডিরেক্ট সেই ক্লাসের আমি ফাংশনগুলোকে ইউজ করব, তখন আমরা আমরা কি করি, আমরা স্কোপ রেজলিউশন অপারেটর হেল্প করি, ইউজ করি, এবং আমরা সেই ফাংশনটাকে আমি কি করি, স্ট্যাটিক ফাংশন বানিয়ে দিই। বুঝতে পেরেছো? কি বুঝলে বলো এবার। ওই তো, কোনো অবজেক্ট না বানিয়ে যদি আমরা কোনো ক্লাসিক ফাংশনটাকে মানে ইউজ করতে চাই, তখনই আমরা এই কোলন কোলনটা ইউজ করি। কার অবজেক্টে? একটা ক্লাসের একটা ক্লাসের আমরা যদি কোনো একটা ফাংশনকে ইউজ করতে চাই, তো অবজেক্ট না বানিয়ে সেটাকে স্ট্যাটিক রেখে যেভাবে ইউজ করলে আমরা সেটাকে নিতে পারবো, তার জন্যই তো কোলন কোলন ইউজ হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম। তাহলে এবার তুমি বুঝতে পেরেছো তোমার মধ্যে খামতিটা কোথায় আছে। তোমার পিএইচপির তোমার এখনো তোমার মানে উপসের কনসেপ্ট তোমার এখনো ক্লিয়ার নেই। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার মধ্যে খামতিটা কোথায় আছে। সবই খামতি।
না, খামতি এইখানে আছে। প্রথম যেটা তোমার লাগে সেটা হচ্ছে তোমার পিএইচপির তোমার উৎসের কনসেপ্ট তোমার এখনো ক্লিয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, পিএইচপি ওয়েবসাইট কনসেপ্ট আমার clear। ওকে, সেইটাকে তোমার ঠিক করতে হবে। যাই হোক, অত তো এই সময় তো নেই। তুমি তো বলছো এগুলো থেকেই জেনে যাবো, এগুলোই তো লাগে লাগে। এগুলো লাগে তো খুচকাচ খুচকাচ এদিক থেকে ওদিক, ওদিক থেকে আরো কিছু প্রশ্ন করে। যাই হোক, ওগুলো সে আমরা হ্যান্ডেল করে হুম, নেবো, অসুবিধা নেই। আছো তো তুমি। বলো। এটুকু বুঝতে পেরেছো? হুম, এবারে এইভাবেই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করছে। কলন কলন গ্রেড দিয়ে কি করছি আমরা, এখানে একটা ফাংশন পাস করেছি। এবার হুম, কথার কথা ধরো আমার এখানে ধরো একটা তোমার কন্ট্রোলার বানানো আছে। হুম। কন্ট্রোলার কি করে বানাতে হয়? পিএইচপি পিএইচপি আর্টিসান মেক কোলন কোলন কন্ট্রোলার দি কন্ট্রোলার নেম, এবার পিএইচপি প্যাটিশনটা কি? কমান্ড লাইন ইন্টারফেস। তাই, অন্য কিছু না তো? আমি ওটাই জানি। এটা কনফিডেন্সের সাথে বলতে হয়। ঠিক বলেছি তো? হুম, ঠিকই বলেছো। কমান্ড লাইন ইন্টারফেস মানে কি? ইন্টারফেসে কমান্ড লাইনের মাধ্যমে আমি আমার লারাভেল প্রজেক্টের সাথে আমি ইন্টারাক্ট করছি। দেখো এখানে দেখা কি হবে ঘটনাটা, দেখি আমি লিখবো পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার কন্ট্রোলার স্পেস কন্ট্রোলারের নেম ধরো আমি দিচ্ছি, ঠিক আছে? তো কি হবে, আমরা কি করতে পারতাম, আমরা তো এখানে গিয়ে তো আমরা হাতে নাতে একটা তোমার কন্ট্রোলার বানাতে পারতাম। হ্যাঁ, আমি কি করছি, আমি কন্ট্রোলার আমি তো কমান্ড লাইন। বানালে এক্সটেনশন গুলো আসবে না ফাইলে। শোনো শোনো, আগে আমাকে বলতে দাও। এখানে কি হচ্ছে, এখানে আমি কি করছি, কমান্ড লাইনের সাহায্যে আমি আমার মানে প্রজেক্টের সাথে ইন্টারাক্ট করছি। কন্ট্রোলার। আমি এখানে কমান্ডটা দেবো, কি হলো, অটোমেটিক ফাইলটা তৈরি করে দিল। হুম, ঠিক আছে? এবারে তুমি যদি এখান থেকে যদি ধরো, মেঘনা, ধরো তুমি এখানে আসো, তুমি যদি এখানে লেখো পিএইচপি আর্টিসান, হুম, দেখো পিএইচপি আর্টিসানের আন্ডারে তোমার কত রকমের তোমার কমান্ড হয়, তুমি কোনো কমান্ডগুলো দেখেছো? হুম। দেখো এখানে তোমার কত কিছু না, আছে। সব দেখিনি। তবে ওরকম পিএইচপি আর্টিসান চালালে এগুলো আসে আমি জানি, একবার ভুল করে পিএইচপি আর্টিসান চালিয়েছিলাম। হ্যাঁ, ভয় পেয়ে গেছিল তখন। দেখো এখানে তোমার কি কি হয়, এখান থেকে অনেক কিছু করা যায়। তোমার ইভেন্টকে নিয়ে কাজ করা যায়, কি নিয়ে কাজ করা কি যায়, জেনারেট করা কি যায়, জেনারেট হ্যাঁ কি করা যায়। জেনারেট করেছি। এবার এখান থেকে দেখো এই যে মেক যে আছে, মেকের মডেল মধ্যে ক্রিয়েট করা যায়। এখান থেকে সব লেখা আছে, কোনটার কি কি কাজ। ঠিক আছে? মাইগ্রেট নিয়ে কি কি কাজ করা যায়। ক্যাচ ক্লিয়ার করেছি। হ্যাঁ, অপটিমাইজ দিয়ে যেটা তোমার প্যাকেজ ইনস্টল করেছি। হ্যাঁ, প্যাকেজ এই ইনস্টল করে অপটিমাইজ মানে তো সবগুলোই ক্লিয়ার করে দেয় একবারে। একবারে যেখান থেকে যে রাউট ক্লিয়ার এগুলো করো, তার থেকে তোমার অপটিমাইজ ক্লিয়ার করলে একবারে করে দেবে। হুম। স্টোরেজ নিয়ে কাজ করেছো, স্টোরেজ লিঙ্ক আনলিঙ্ক এগুলো জানো? না না, এগুলো সব তোমার এখান থেকে বলা আছে। স্টপ নিয়েও করিনি। এখানে তোমার একটা মজার জিনিস যেটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে কলন লিস্ট করে দেখি কি আছে। দেখো এখানে বলা আছে রাউট লারাভেল, এখান থেকে তোমার ডিটেক্ট করা এইভাবে। এই দেখো এখান থেকে তোমার কি কি মানে বাই ডিফল্ট কি কি তোমার রাউট তোমার আছে লারাভেলের মধ্যে। যাই হোক, এটাগুলো এখন দরকার নেই। যাই হোক, এটা হচ্ছে তোমার পিচ প্যাটিশনের কাজ। এবার কি হচ্ছে দেখো, আমরা এখানে এখানে তোমার আর একটা জিনিস চলে আসবে। তোমার নেম স্পেস তোমার একটা আসবে ঘটনা, নেম স্পেস। এই যে এটাকে বন্ধ করো। নেম স্পেস নেম স্পেস। মানে নেম স্পেসে তো তোমার খালি ওর লোকেশনটা দেওয়া আছে যে কার ভেতরে আছে ও। হ্যাঁ, কিন্তু সেটা ছাড়া নেম স্পেসের আর কি কাজ? জানি না, আমি ওটাই জানি। না, এর আবার কি আর, দেখো নেম স্পেসের কাজ কি হচ্ছে, একটা তো হচ্ছে যে তোমার মানে এই যে পাথটা যেটা আছে, পাথটাকে তোমার ডিফাইন করা, এর মানে লোকেশনটা বলা যে অ্যাকচুয়ালি আমি কোথায় হুম, আছি।
ঠিক আছে? হুম, কোন নেম ফোল্ডারে স্পেস আছে? আছে ধরো, তুমি ধরো সেম ফোল্ডারের মধ্যে দুটো তুমি মানে সেম ক্লাস নাম নিয়ে তুমি বানিয়ে রেখেছো, কন্ট্রোলার বা ফাংশন বা ক্লাস। হুম, তোমার সেই দুটোকে, তোমার ক্লাসকে তুমি ধরো একই জায়গায় তুমি ইউজ করতে চাও একই পেজের মধ্যে বা বা একটা ফাংশনের ফাইলের মধ্যে, তখন তোমার কি নেম স্পেস দিয়ে কি হয়, তুমি তাদের মধ্যে সেগ্রিগেশনটা করতে পারবে। ও মানে ধরো আমি কন্ট্রোলারের ভেতরে আরেকটা ফোল্ডার বানিয়ে তার ভেতরে আমি কন্ট্রোলার বানালাম, হ্যাঁ, কিরকম? তখন আমি পাথটা পুরো দিতে পারি ওখানে। হ্যাঁ, তখন তুমি এখানে কি করতে মানে হবে, তুমি বেসিক্যালি পাথই দেখাবে, হ্যাঁ। তখন তুমি কি করতে হবে, তখন তুমি এটাকে অ্যালাইজ করে ইউজ করতে, অ্যালাইজ মানে কি, ধরো ধরো মেঘনা কন্ট্রোলার, মেঘনা হোম কন্ট্রোলার, যা কিছু নাম তুমি দিতে পারো। বুঝলাম না আমি এই জায়গাটা। অ্যালাইজ, এটাকে বলে অ্যালাইজ বানানো, অ্যালাইজ করে তুমি ইউজ করো। তুমি ধরো যে এই যে তোমার যে কন্ট্রোলারটা আছে তো, হুম। এ কি করছে এখানে, তোমার এটাকে তোমার এইভাবে এটা তোমার তো আমরা রাউটেও করি না? রাউটার করতে পারি, অ্যালাইজ বানানো, অ্যালাইজ বানিয়ে কাজ করে। যাই হোক, এইটা একটা জিনিস গেল, নেম স্পেসটা তোমাকে বললাম, নেম স্পেস কেন ইউজ করে ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এবার দেখো এখানে আমি এখানে কি করছি, আমি তোমার এখানে একটা তুমি লিখছি। বললে দুটার জন্য, একটা অ্যালাইজ করার জন্য, বানানোর জন্য। অ্যালাইজ না, অ্যালাইজ অ্যালাইজ করার জন্য না। দুটো ধরো সেম কন্ট্রোলার আছে বা সেম ফাংশন আছে, হুম, আমি তাকে সেম একটা আর একটা ফাইলের মধ্যে ইউজ করতে চাই, তখন তাদেরকে যে ইউজ যে করব, সে একসাথে তো যদি আমি ধরো পরপর আমি ইনক্লুড করি, তখন তো তোমার এটা কি করবে, তোমার ঝাড় খাবে, তো রান তো করতে দেবে না। তখন কি হবে, তখন আমি নেম স্পেস ইউজ করে আমি তাদেরকে আমি আমার পেজের মধ্যে ইম্পোর্ট করব। নেম স্পেস কি করবে, তাদের মধ্যে একটা সেগ্রিগেশন তৈরি করে দেবে। এটা তোমাকে আমি আলাদা করে আমি তোমাকে কোড করে আমি তোমাকে বোঝাবো আমি, এটা এইভাবে এখানে সম্ভব না, এখানে হ্যাঁ, তোমার যেহেতু অনেক কিছু আছে। সেই কোড করেই বোঝাতে হবে, আমার নাহলে মাথার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? হুম, এই যে তোমার এখানে লিখছি আমি, ঠিক আছে, দেখো এখান থেকে কি করলাম, রিটার্ন, রিটার্ন করলাম। এবার আমি এখানে ভিউ লিখছি, ভিউটা কি বলো তো? ওটা কি মানে? ভিউটা কি? এখান থেকে তো আমরা ভিউটা রিটার্ন করছি, তখন তো তুমি জিজ্ঞেস করছো ভিউটা কি। ভিউ রিটার্ন করছি মানে কি করছি আমরা? আরে বলো, যেটা মনের মধ্যে আসছে সেটা বলো, তুমি ভয় পাচ্ছ কেন? ওই তো রিসোর্সের, আমরা ওটা ভিউটা রিটার্ন করবে ও। আহা, ভিউটা কি? দেখ আমি এখানে তো একটা ভিউর পরে আমি এখানে তো এরকম একটা লিখতে পারি, এই যে এটা কি? আচ্ছা আচ্ছা কি এটা? আচ্ছা, বাদ দাও। ফাংশন? এইটা কি বলো আগে, এই পুরো জিনিসটা কি? পাবলিক ফাংশন ইন্ডেক্স? মেথড? একটা মেথড তো, কোনো সন্দেহ আছে? নিশ্চয়ই না। না না, সেরকমই তোমার এখানে যে আমরা দেখছি যে রিটার্ন ভিউ, ভিউ একটা তোমার ফাংশন বা একটা মেথড। এটা ফাংশন। হ্যাঁ হ্যাঁ, বললাম তো আমি তখন। অনেক পরে বলেছে, যাই হোক, এবার এই ফাংশনের মধ্যে আমরা কি করি, আমরা এখানে আমরা কি করবো, আমরা এখানে আমাদের যে ভিউ ফাইলটা আছে আমরা তার নামটা এখানে পাস করবো অ্যাজ এ স্ট্রিং হিসাবে, ঠিক আছে? এবার কি করবে এখানে তোমার, আমরা এইভাবে আমরা কোড লিখবো না, ফাংশন এইভাবে আমরা রিটার্ন করবো না, আমরা যখন আমরা আউট ফাইলে কাজ করব, এখানে আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এই যে রাউট কলন কলন গেট যে লিখছি, এই গেটটা কি তোমার ফাংশন তো, হুম। এখানে আমরা দুটো আমরা প্যারামিটার পাস করাবো, একটা ইউআরআই আর একটা হচ্ছে একটা অ্যারে, আর একটা কন্ট্রোলার। একটা অ্যারে, হ্যাঁ তো, আচ্ছা। কন্ট্রোলার না, অ্যারে, অ্যারে পাস করাচ্ছি। এবার এখানে কি করব, এখানে আমি ইউজ করবো হচ্ছে এই কন্ট্রোলারটাকে, এইভাবে করে হোম কন্ট্রোলার, ঠিক আছে? এবার হুম, এখানে কি করতে হবে আমাকে, এখানে আমাকে এই যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটাকে আমরা বলে দেবো তুমি একটা ক্লাস, কলন কলন। ক্লাস হুম, স্ট্যাটিক ক্লাস হুম। টাইপের বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে আমি এখানে আর একটা, ফাংশনটার নাম আর একটা লিখে ভ্যালু দিলাম। পাস করো, সেটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই ক্লাসের ভেতরে আমরা যে ফাংশনটা ইউজ করেছি ওইটার নাম দিতে হবে, তাই তো? একদম, ব্যাস। এইভাবে হচ্ছে তোমার পুরো জিনিসটা কাজ করে। এই কলন কলন যে দিই তার মানে হচ্ছে এইটা, এটা কেন ইউজ করছি আমরা, এই কারণে আমরা ইউজ করছি। এবার
ইন্টারভিউতে এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এটাকে আমরা স্ট্যাটিক ক্লাস আমরা অ্যাকচুয়ালি কেন বানাচ্ছি, লারাভেল এটাকে কেন স্ট্যাটিক ক্লাস বানিয়েছে, এটাকে তো কোনো নর্মাল ক্লাস বানিয়েও তো আমরা করতে পারতাম, আমরা তো এইভাবে অবজেক্ট বানিয়ে বানিয়ে করতে পারতাম। তো এটার উত্তরটা কি হয়, এটার উত্তর হচ্ছে কি যে আমরা যদি এরকম অবজেক্ট বানিয়ে বানিয়ে করতাম তাহলে কি হতো, কোড অনেক লেন্দি হয়ে যেত একটা কথা, যেটা দেখেই তুমি বুঝতে পারছো। কত তো একটা লাইন আছে, ধরো এখানে তোমার এক্সপ্রেস, তো এখানে তোমার ফাইল রাউটের যদি ইউআরএল বানাই, তো এরকম ভাবে যদি লিখতে হয় তখন সেটা তোমার খুব মানে একটা বাজে অবস্থা হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কি, যেটা প্রাইমারি রিজন, যে আমরা একটা ক্লাসের যদি বারবার যদি অবজেক্ট বানাই তাতে কি হয়, তোমার মেমোরিতে একটা র্যাম অ্যালোকেশন হয়, ঠিক আছে। এবার ধরো 100টা ইউআরএল আছে, 100টা ইউআরএল এর জন্য তোমার 100টা তোমার 100 বার তোমার মেমোরি তোমার মানে র্যাম বা স্পেস অ্যালোকেশন যদি হয় তাহলে তোমার সেটা সিস্টেমটা তোমার স্লো হয়ে যেতে পারে, ঠিক কি না? হ্যাঁ, লেন্দি করে দিলে কোড স্লো হয়ে যাবে। লেন্দি না, বারবার যদি অবজেক্ট বানাচ্ছি, কন্টিনিউয়াসলি আমি অবজেক্ট বানিয়ে যাচ্ছি, আমি একটা ইউআরএল একটা ইউআরএল হিট করছি, হুম, আমি অবজেক্ট বানাচ্ছি বারবার বারবার বারবার, কি হয়, হুম, তোমার তো তাহলে তো মানে স্পেসটা তো অ্যালোকেট করছে বেশি বেশি করে, তো 100টা হুম, 100টা ইউআরএল এর জন্য 100টা স্পেস অ্যালোকেট করে নিল। তো হুম, সেটা থেকে প্রিভেন্ট করার জন্য কি হয়, আমরা তোমার স্ট্যাটিক ক্লাস বানিয়ে কাজ করি, হুম। এটা হচ্ছে কারণ। বুঝতে পেরেছো? স্ট্যাটিকটা আরেকবার বলো। এই দেখো কি করছি আমি, আমি এখানে এই যে আমি যে এইভাবে যে এই প্যাটার্নে যে লিখছি স্ট্যাটিকটা, এতে কি হচ্ছে, আমার প্রথমত আমার কোড আমার একটু শর্ট হয়ে যাচ্ছে, হুম, কোড মেনটেনেন্স করতেও সুবিধা হচ্ছে আমার, ঠিক আছে। হুম, এবারে হুম, ধরো আমি যদি এখানে যদি ধরো আমি এরকম করে যদি প্রত্যেকটা ধরো 10টা যদি ইউআরএল থাকতো, তাহলে কি হতো, আমাকে 10 বার আমাকে রাউটার আমাকে অবজেক্ট বানাতে হতো, এগ্রি করছো তুমি তার সাথে, ঠিক তো, হুম, করতে হতো। হুম, তো সেক্ষেত্রে কি হতো, আমার তো তাহলে বারবার যে অবজেক্ট বানাচ্ছি প্রত্যেকবার, তো প্রত্যেকবার হুম, তো আমার মেমোরিতে একটা তো স্পেস অ্যালোকেট হচ্ছে, হুম, তার জন্য কি হচ্ছে, তার জন্য তোমার কি হবে, তোমার মানে কি বলবো, বেকার তোমার ফালতু জায়গাটা বাড়ছে, হুম, এবার তোমার সিস্টেমটা তোমার স্লো হওয়ার সম্ভাবনা থাকে, হুম, অ্যাপ্লিকেশনটা স্লো হওয়ার সম্ভাবনা থাকে। তো কি হচ্ছে, এইসব জিনিস থেকে মানে মানে এইসব এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য কি করছি, লারাভেল কি করেছে, তোমার স্ট্যাটিক ক্লাস বানিয়ে দিয়েছে তোমার, স্ট্যাটিক ক্লাসটাকে মানে সরি স্ট্যাটিক ফাংশনকে ইউজ করে, বা তোমার এই একটা তোমার ফাংশনগুলোকে স্ট্যাটিক বানিয়ে দিয়েছে, বুঝেছো? এবার যদি জিজ্ঞেস হুম, করে যে তুমি কি করে জানলে যে এটা স্ট্যাটিক বানিয়েছি আমি, তখন বলবে আমরা যে ওয়েব ডট পিএইচপিতে আমরা যে রাউটকে আমরা যে ইম্পোর্ট করি, সেই রাউটটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে তোমার ভেন্ডারের মধ্যে থাকে। এবার আমরা যদি সেই ভেন্ডারের মধ্যে যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে রাউট অ্যাকচুয়ালি কি করছে, ফাসাড নামে একটা ক্লাসকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। না অত ওটা বলার দরকার নেই এখন তোমার জন্য, এটা জানার দরকার নেই, অতটা ভেতরে যাবেও না, এটা যারা 10-12 বছর ধরে যারা সিনিয়র যারা কাজ করছে লারাভেলে তারাও জানে না এইভাবে কাজ করে, যাই হোক, ওটা এখন বাদ দাও। তুমি এইটা বুঝতে পেরেছো তো? এই দেখো তুমি দেখো তুমি বুঝতে না পারলে বলো। না, বুঝতে পেরেছি কেন ইউজ হচ্ছে, বুঝতে পারছি, ওই জন্য তো স্ট্যাটিকটা ইউজ করছো না। আমাকে নোটপ্যাডের এটাও পাঠিয়ে দেবে সবগুলো। ঠিক আছে, আরে স্ট্যাটিক ইউজ করা হচ্ছে এই কারণে, তুমি বুঝতে পারলে না কেন 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 আমি বললাম, বুঝতে পারলাম তো। তাহলে এবার 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 জিনিসগুলো মানে বুঝতে পেরেছো যে লারাভেল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, কিভাবে মানে উপসের সাথে তারা মিলেমিশে কাজ করছে। হুম, উৎসের ফিচারটা প্রচুর কাজে লাগে লারাভেল। প্রচুর কাজে লাগে, তোমাকে উপসটা তুমি যত ভালো ইউজ করতে পারবে না, লারাভেল তোমার কাছে তত সুবিধা হবে, হুম, ঠিক আছে। সেটাই দেখছি। কিছু না, তোমাকে তুমি ইউজ যেটুকু করাবে না, বাদ বাকি ভাবছি নিজে নিজে উপসটা দেখবো। উপসটা দেখো, তোমাকে নিজে থেকে দেখতে হবে, এবং তুমি যদি চাও, যদি তুমি চাও তোমাকে আমি একটা ভালো একটা রিসোর্স আমি শেয়ার করে দেবো, তুমি সেটা যদি কেন দেখতে চাইবো পারো। না, তুমি দাও রিসোর্স, আমি তো বলি তোমাকে। না তুমি পড়াশোনা ঠিক করে করছো না, আমি যা দেখছি, তুমি যদি সেটা দেখতে পারো, সেটা তোমার ওয়ান টাইম তোমার ইনভেস্টমেন্ট হবে তোমার লাইফে, কিন্তু তোমার উপসের কনসেপ্ট তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে পিএইচপিতে। মানে আমিও ওইটাই দেখছি। ইনভেস্টমেন্ট মানে ওটা কি কিনতে হবে নাকি? না না, কিনতে ফিনতে কিছু হবে না, ইউটিউবে আছে ভাই, ফ্রিতে পেয়ে যাবে, তোমাকে শুধু সময় দিয়ে পড়তে হবে, 2-3 দিন সময় লাগবে, ওটা পড়তে হবে শুধু। হ্যাঁ, তুমি পাঠাও, আমি করবো। ঠিক আছে, ব্যাস এইটুকু জিনিস তুমি আগে দেখো, এগুলো নিজে থেকে আগে পড়াশোনা করো, আগে ফোল্ডার স্ট্রাকচারটা ভালো করে দেখো। স্ট্রাকচারটা পুরো এখনো বলা হলো না কিন্তু। আমি বলবো তুমি নিতে পারবে তো?
আচ্ছা আচ্ছা, আমি এটা আপাতত দেখি। হ্যাঁ, একটু একটু করে আর করো না, একবারে সব করো না, একবারে করলে মানে অনেক কিছু জিনিস না, আছে। মানে নিতে পারবো স্ট্রাকচারটা, কারণ হ্যাঁ, আমি বেসিক ওপরে ওপরে স্ট্রাকচারটা জানতাম, এই যে ভেতরের ব্যাপারগুলো তুমি বললে ওগুলো জানতাম না। হুম, তবে আমাকে আমাকে এখন একবার যেতে হবে। তুমি আবার কোথায় যাবে? না না, রঞ্জন এসেছে, একটু help করি। ঠিক আছে, পাঠিয়ে দিলাম এটা। এটা আমার একটা ঠিক আছে, পেজ আমি পেজ আছে, কি আমি এখানে আপলোড করে দেবো, সুবিধা হয়ে দেখতে পাবো। বলো, আর কিছু বলছো? কোথায় আপলোড করবো, হোয়াটসঅ্যাপে দিলে? না না, ফেসবুকে, ফেসবুকে আমার একটা পেজ আছে আমার, আমি সেখানে পেজের মধ্যে আপলোড করে দেবো আমি। কোনটা, ভিডিও? হ্যাঁ, ভিডিওটা। কি তোমার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা নেই। আচ্ছা বলো বলো, কি এখানে একটা ডাইরেক্ট দেওয়া যেত না, আমি তো ফেসবুক নেই ওই জন্য ও বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি ইউটিউবে করে দেবো, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার বলো না, ইউটিউব কোনো খুলতে পারবে না। হ্যাঁ, obviously, হ্যাঁ ইউটিউবটা হ্যাঁ, ব্যাস, করতে আমি হবে। ইউটিউব এতে করে দেবো, তুমি ওখান না, থেকে। এটা পাঠিয়েছো নোটপ্যাডে যেটা ছিল? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে চলে গেছে হোয়াটসঅ্যাপে। হুম। শোনো না, বাকি ডাইরেক্টরিটা তুমি আজকে আমাকে সন্ধ্যের পর দেখাতে পারবে? সন্ধ্যের পর ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এখন আমি দেখে নিতাম বাকিটা, কিন্তু আমাকে একবার দেখতে হবে। বলে দেবো তাহলে, ঠিক আছে, তাহলে বলছি, তাহলে শোনো। এবারে না হচ্ছে, না, তখনই তখনই। ও আচ্ছা তখন ঠিক আছে, তাহলে তখনই বলে দেবো। দুদিন সময় ঠিক নাও, আছে, দুদিন উপসের কনসেপ্টটা ভালো করে দেখো তোমরা, তোমাকে আমি এখনই বলে দিই, নাহলে আমি পরে ভুলে যাবো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও না লিঙ্কটা, রিসোর্সটা। তোমাকে এটা 2 মিনিট অপেক্ষা করতে তোমার অসুবিধা আছে? হ্যাঁ, বলছে 2 মিনিট অপেক্ষা করলে তোমার অসুবিধা আছে? না না, আমি ওটাই বলছি, অপেক্ষা আমি করছি, কিন্তু তুমি লিঙ্কটা আমাকে পাঠিও, ওটাই তোমার বলছি। দেখাচ্ছে, একটা মিনিট দাঁড়াও। ইয়াহু বাবা, আচ্ছা, মনে হচ্ছে আমাকে চেপসের ভিডিওটা। এইটা তুমি ইয়াহু দেখো, বাবা ভালো সব থেকে বেস্ট, গোটা ইউটিউবের মধ্যে এত ডেপথ কেউ রেকর্ড হচ্ছে কিন্তু এগুলো। হ্যাঁ, তো কি হয়েছে? Welcome, my fellow developers. Software development is incomplete without এই যে এই লিঙ্কটা তুমি দেখবে, ঠিক আছে, এটা দেখলে তোমার লারাভেল, মানে লারাভেল না, সরি, পিএইচপিটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে, উপসটা। পাঠিয়ে দাও লিঙ্কটা। ঠিক আছে, হয়ে গেল। তোমার এখানে দেখো, তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার এই অনেকগুলো আছে ভিডিও। অনেকগুলো আছে, বলে দিচ্ছি তোমাকে, তোমাকে দেখতে হবে হচ্ছে গিয়ে তোমার এই এই এতটা পর্যন্ত দেখলে তোমার হয়ে যাবে, যদি প্রথম 17টা ভিডিও যদি দেখে নাও না, তাহলেও হয়ে যাবে। বাকিগুলো এবার পরে তুমি দেখতে পারো, ধরো তোমার 1 সপ্তাহ পর তুমি আবার বাকিগুলো দেখে নিতে পারলে। ঠিক আছে, আপাতত যদি প্রথম 17টা যদি দেখে নিতে পারো, এবং 17টার মধ্যে তোমার নেম স্পেসটাও তোমার আছে, দেখো এখান থেকে দেখলে তোমার নেম স্পেসটাও জানা হয়ে যাবে। আমি যা যা বলছি, টাইপ হিন্টিং, ঠিক আছে, টাইপ হিন্টিং ট্রেইট, দেখো ট্রেইট, ঠিক আছে, স্ট্যাটিক বাইন্ডিং, স্ট্যাটিক মেম্বার, ইন্টারফেস, সব কিছু এখানে বলা আছে, ওভাররাইডিং, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাকে ফ্রি হয়ে তাহলে আরেকবার সন্ধ্যের পর বসছি, হ্যাঁ, তার আগে 7টার দিকে। আমাকে 7টার দিকে কল করো কি 8টার দিকে কল করো, তার আগে একবার নিজে যেটা করিয়েছি সেটা আগে করবে তুমি আগে। ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি সেটা যদি না করো, তাহলে আমার পুরো পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে। না না, আমি দেখবো, ওই জন্য তো একটু দেরি করে বললাম 7টার দিকে। হ্যাঁ, তার আগে আমি উপসটাও একটু নিয়ে বসবো, তারপর তোমাকে পাঠাবো। একটা কাজ করতে পারো কি, তুমি আজকে পারলে তুমি আজকে এগুলো দেখে নাও, দেখে নিয়ে উপসটা একবার দেখে নাও, 17টা ভিডিও আছে, তুমি মোটামুটি তোমার দেখা হয়ে যাবে। আর একটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখলে তোমার ইন্টারভিউ দিতে আচ্ছা। যাওয়ার আগে তুমি টুক করে একটা চোখ বুলিয়ে নিয়ে চলে যেতে পারলে, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হুম হবে। হুম হুম। আমিও তাই করতাম,
ঠিক যখন আছে। করতাম তখন আমি খাতা দিয়ে লিখে রাখতাম সব, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে চলে যেতাম। আর বলো না, আমার খাতা রেডি, পুরো এত কিছু লেখা আছে, পিএইচপি টিএইচপি পুরো ডিটেলসে আছে কিছু। ওটা কোনো কাজে দেবে না তোমার। আছে রেডি। তুমি হ্যাঁ, ওগুলো ওগুলো এখন তোমার কোনো কাজে লাগবে না। অত কিছু লিখে রেখে লাভ নেই, যেগুলো দরকার জিনিস সেগুলো লিখে রাখো। ঠিক আছে। সবসময় চেষ্টা করবে যে মানে বেসিক জিনিসটা বোঝার, বেসিক জিনিস তুমি যত বেশি বুঝবে তোমাকে খাতায় তত কম লিখতে হবে। বেসিক জিনিসটা তোমার যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তোমার মানে পিএইচপি তোমার অত কিছু খাতায় লিখে রাখার দরকারই নেই। প্রুফসটা হচ্ছে মেন। প্রুফসটা যদি তুমি একবার বুঝে নাও ব্যাস, তাহলে তোমার আর তো কিছু লাগলো না। পিএইচপি তো তোমার ধরো, ধরো তোমাকে বললো যে পিএইচপি তে তোমার ইয়ে কি আছে, তোমার আমাকে অ্যারে ফাংশনের নাম বলো, ঠিক আছে, এবার বলতে পারো। এবারে এবারে তোমার এখানে হরেক রকম ভালো একটা অ্যারে ফাংশনের নাম আছে, আমি কি জানি? আমি সেগুলো জানি না। এই যেগুলো আছে এগুলো সবসময় আমি ইউজ করি, ফ্লিপ আমি করে ইউজ করে নিই, ইন্টারসেক্ট ইউজ করে নিই। এগুলো কাজের সূত্র, তুমি যখন কাজ করবে, প্রজেক্টে কাজ করবে, তখনও তোমার এগুলো লাগবে, তখনই তুমি এগুলো ইউজ করবে। এগুলো তুমি তো নিশ্চয়ই খাতায় লিখে রাখতে যাবে না তো কিছু, হুম, ঠিক কি না? ব্যাস এইটাই। হুম, বুঝেছো? ঠিক আছে। ঠিক এবার আছে, হ্যাঁ এবার আমি আমি যেটা দেখি। বলছি যে মানে দেখো, আমি তোমাকে এইভাবেই করাচ্ছি তুমি ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারো। তো আমি বুঝতে পারছি যে তুমি আমার ভাবার জন্যই বলছো অবভিয়াসলি। হ্যাঁ, না, আমি অ্যারেটা মোটামুটি দেখে রেখেছি, অ্যারে থেকে কোয়েশ্চেন গুলো আমি মোটামুটি বলে দিই। হ্যাঁ মোটামুটি বলবে না, অ্যারেটা কিন্তু ক্লিয়ার আছে। বলতে পারো। ঠিক আছে, একটু চোখ বুলিয়ে হুম, দাও অ্যারে ফাংশনের উপর। হুম। সব থেকে কমন তোমার জিজ্ঞেস করা হচ্ছে কি যে একটা অ্যারে মার্জ, অ্যারে মার্জ আর অ্যারে অ্যারে কম্বাইন্ড। অ্যারে কম্বাইন, দুটোর মধ্যে তফাৎ কি? এটা নিজে থেকে করে হ্যাঁ। দেখবে, এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে আমি দেখেছি। অ্যারে মার্জ আর অ্যারে হুম, কম্বাইনের মধ্যে তফাৎ কি? দাম এবার আসছে না কেন মালটা? আরে এই যে অ্যারে এই তো অ্যারে ওপরে। অ্যারে কম্বাইন, এই যে এইটা কি মানে এটা, ঠিক আছে জিজ্ঞেস করে। ওই তো একটা তোমার হচ্ছে যে নতুন অ্যারে তৈরি করে, কি বলে, এতে তোমার কি বলে যে ওই 1 0 1 2 তে যেটা আছে, আরেকটা তোমার অ্যারে কম্বাইন্ড যেটা, এটা মনে হচ্ছে তোমার ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে, তাই তো? হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে কি ভ্যালু পেরে ডেটাগুলোকে ঢুকিয়ে দেবে ধরো। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যারে কম্বাইন্ডে ওর ইন্ডেক্সে করে 0 1 2। হুম, অ্যারে কম্বাইনার ঠিক তোমার আছে, চলো আমি তোমাকে, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা তৈরি করে, অ্যারে মার্জিং করে তোমার অ্যারেটাকে মার্জ করে দেয়, আর কিছুই না। হ্যাঁ ওটাই বললাম, আমি মার্জ করে নতুন একটা অ্যারে তৈরি করে, নতুন একটা মানে অ্যারে তৈরি নতুন। করে। হ্যাঁ। হুম, ঠিক আছে। আর অ্যারে কম। বলো চলো। বলো 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 কি বলছিলে বলো। ঠিক আছে। না, না, ওটাই বলছিলাম, অ্যারে কম্বাইন্ড কি করে, দুটোকে নিয়ে কি ভ্যালু পেয়ার ক্রিয়েট করতে হয়। একদম একদম। দুটো ইন্ডেক্স অ্যারেকে নিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে দেয়, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। হুম, ওখানে সন্ধ্যার পর কল করি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। ঠিক আছে। তুমি ভিডিওটা কোথায় দেবে, ওটার আমাকে লিঙ্কটা দিও, আমি তাহলে দেখবো। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে করে দেবো, একটু সময় দাও, আপলোড করে আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে পাঠিয়ে দিও। হুম হুম। রাখছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ।